ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড। কামেন্দ্রীয় সংযমে এত কড়াকড়ি কেন? অপরাহ্নে একটি আগন্তুক যুবক প্রশ্ন করিল। সবগুলি ইন্দ্রিয়েরই ভোগের সামর্থ্য আছে, ভোগের বস্তুও আছে, কিন্তু অন্যান্য ইন্দ্রিয়ের ভোগের উপর করা নিষেধ না দিয়ে লোকোপদেষ্টারা কামেন্দ্রিয়ের ভোগের উপর এত খড়গস্ত হলেন কেন? একথা বলিয়া যুবক সংযম প্রচারকদের উপর একটু টিপ্পণী কাটিল। শেষে বামুনি বললেন, সন্দেশ যদি একটি খাও আর মিষ্টি যদি লাগে, তাহলে আরেকটি খাবার জন্য তুমি ইচ্ছুক হবে না? যুবক, হব। শেষে বামুনি, কিন্তু আর সন্দেশ যদি নাও পাও, তাহলে কি পাগল হবে? যুবক, পাগল কেন হব? শেষে বামুনি, তবে কি করবে? যুবক, আত্মদমন করব। শেষে বামুনি, আচ্ছা, একটি ফুলের যদি তুমি ঘ্রাণ নাও আর তার গন্ধে যদি হও মাতোয়ারা, তাহলে কি আবার তার ঘ্রাণ নেবার জন্য তুমি ইচ্ছুক হবে না? যুবক, নিশ্চয়ই হব। শেষে বামুনি, কিন্তু ফুলটি যদি আর না পাও, তাহলে কি পাগল হবে? যুবক, তাকানো হবে। শেষে বামুনি, তবে তখন কি করবে? যুবক, ফুলটি একান্তই অপ্রাপ্য হলে তার আশা ত্যাগ করে আত্মসংযম করব। শেষে বামুনি, আচ্ছা, একখানা গ্রামোফোন রেকর্ডে যদি একটি গান শুনতে পাও আর গানটি যদি অতি মধুর লাগে, তাহলে আবার শোনবার জন্য কি তুমি ইচ্ছুক হবে? যুবক, হব বই কি। শেষে বামুনি বললেন, কিন্তু রেকর্ডের মালিক যদি রেকর্ডখানা আর গ্রামোফোনে না দেন, তখন কি তুমি পাগল হবে? যুবক, না, তা হব না। শেষে বামুনি, তখন কি করবে? যুবক, তখন ইচ্ছাকে দমন করব। শেষে বামুনি বলেন, একটি যুবতী মেয়ের সাহচর্যে যদি তুমি তোমার কামেন্দ্রিয়ের সেবা করো আর সুখ যদি তাতে পাও, তখন কি আরেকবার ওইভাবে কামেন্দ্রিয়ের সেবা করে সুখ পাবার ইচ্ছা তোমার হবে না? যুবক চক্ষু নত করিয়া বলিল, হবে। শেষে বামুনি বললেন, যুবতীটির সাথে কাম সুখের চর্চা করতে গিয়ে কোনো সুখ যদি নাও পাও, তবু কি তোমার পুনরায় চেষ্টা করতে প্রবল ইচ্ছা হবে না? যুবক মাথা আরও নত করিয়া লজ্জিতভাবে বলিল, হবে। শেষে বামুনি, সুখ পেলেও আবার পাবার জন্য লোভ হবে, সুখ না পেলেও আবার ওই কাজ করতে দারুণ লোভ হবে, কেমন? যুবক, হ্যাঁ। শেষে বামুনি, কিন্তু মেয়েটিকে যদি আর না পাও, তখন আত্মদমন করবে? যুবক নিরুত্তর। শেষে বামুনি, মেয়েটি যদি সম্পর্কে তোমার আত্মীয়া হন, মেয়েটি যদি অন্যের বিবাহিতা পত্নী হন, তখন কি আত্মদমন করবে না? যুবক নিরুত্তর। শেষে বাবু বললেন, ধরা পড়লে মেয়েটি সমাজ বহিষ্কৃত হবে, ধরা পড়লে তোমার নামে মেয়ের স্বামী মামলা করবে, তোমার জেলও হতে পারে, আর কিলগুত কত খাবে তার ঠিক নেই, লোকনিন্দায় গ্রামে বাস করতে পারবে না, তবু কি তুমি আত্মদমন করবে না, পাপ বাসনা ত্যাগ করবে না? যুবক কাঁদিয়া ফেলিল, বলিল, কতগুলি উপন্যাস পড়িতে পড়িতে তারা এই ধারণা জন্মিয়া গিয়াছে যে নারীরা পুরুষের ভোগের জন্য ইচ্ছামতো পুরুষের সহিত মিলিবার বিরুদ্ধে যে সকল লৌকিক বাধা, তা স্ত্রীলোকের স্বাধীনতার পরিপন্থী, ভোগেন্দ্রিয়ের সুখচর্যার দ্বারা মানুষের নৈতিক কোনো অবনতি হয় না ইত্যাদি। তারই দরুন এমন ইন্দ্রিয়া শক্তি তার জন্মিতে পারিয়াছে যে ইতর সুখের লোভে তাকে পাগল প্রায় করিয়াছে। যুবকটিকে শ্রী বামুনি স্নেহভরে সান্ত্বনা প্রদান করিয়া বললেন, কেমন বাবা, এখন তুমি তোমার নিজের কথা থেকেই মূল প্রশ্নের জবাব পাচ্ছ তো? সব ইন্দ্রিয়কে দমন করা যায়, কামেন্দ্রিয়কে দমন করা অতীব কঠিন। একবার প্রশ্রয় পেলে সে গম্যা অগম্যা মানে না, আত্মীয়া অনাত্মীয়া মানে না, নিজস্ত্রী পরস্ত্রী মানে না, সুরূপা কুরূপা মানে না, একেবারে পাগল হয়ে যায়, হিতাহিত বিবেচনা পর্যন্ত লোভ করে দেয়। কুষ্ঠরোগিণী, যক্ষা রোগিণী, উপদংশ রোগিণী কেউ তার কাছে আর বর্জনীয় হয় না। এমন যে বুদ্ধি বিলোপকারী কাজ, তার বিরুদ্ধে শাস্ত্র সন্তগণের নিষেধ বচন থাকবে না তো কার বিরুদ্ধে থাকবে? যেখানে পরে ভেঙে চুরমার হওয়ার সম্ভাবনা, জেলা বোর্ডের রাস্তায় সেখানেই না ডেঞ্জার লেখা সাইনবোর্ড থাকে। সংযম প্রচারের দিকে বিদ্রুপ করিতে আসিয়া যুবক হিতজনক উপদেশ সংগ্রহ করিয়া ফিরিল।